नमस्कार बंधुरा आपनादेर सब्बाइके स्वागतम गायत्रीज कुकिंग एंड बेकिंग चैनेले। आज आमी आपनादेर सामने निये एसेछि साबुर पोलाव। एटा किभाबे झरझरे ओ चटजल्दी बानानो जाय आमी आपनादेर आजके ताई देखाबो। এই সাবুর পোলাও আপনারা নিরামিষ দিনে, একাদশীর ব্রতর দিনে, শিবরাত্রির উপোসে আপনারা খুব চটজলদি বানিয়ে নিতে পারবেন। তাছাড়া সন্ধ্যার সময় টিফিন হিসেবে ওটা আপনারা খেতে পারবেন। তো চলুন কিভাবে বানানো যায় দেখাই। আমি এখানে 1 কাপ মোটা দানার সাবু নিয়েছি। নিয়ে আমি জল দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি, কারণ সাবুতে প্রচুর পরিমাণ স্টার্চ থাকে। এটাকে আপনারা 3-4 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নেবেন। তারপর আপনারা এখানে 1 কাপ জল দিয়ে ভালো করে সাবুটাকে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এখানে জল আপনারা খুব বেশি পরিমাণে দেবেন না, কারণ জল বেশি দিলে এটা সাবুটা নরম ও আঠালো আঠালো হয়ে যাবে। আচ্ছা, আমি তারপর এখানে কিছু সবজি দেব। তো গাজর, এখানে আমি গাজর কুচি করে নিয়েছি, অর্ধেকটা গাজর, বড় গাজর কুচি করে নিয়েছি। আর নেব 2টো মিডিয়াম সাইজের আলু। তারপর নেব একটা আদার টুকরো। আদাটাকেও ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছি আমি। নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তারপর একটি প্যানে আমি এখানে প্যানটা গরম হলে একটু পরিমাণ সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি কয়েকটা চিনে বাদাম ভেজে দেব সাবুর পোলাতে দেওয়ার জন্য। বাদামগুলো ভাজা হলে আমি তুলে নেব। ওই তেলে আমি সবজিগুলো দিয়ে ভেজে নেব। দিয়ে দেব একটু নুন, দিয়ে একটু জল দিয়ে আমি ঢেকে দেব। সবজিগুলো ভাজা ভাজা হলে আমি সবজিগুলো তুলে নেব একটা বাটিতে। এরপর ওই প্যানে আবার সাদা তেল দেব, দিয়ে আমি একটু ঘি দেব। যেহেতু এটা নিরামিষ রান্না, তাই এখানে আমি ঘিয়ের ব্যবহার করব। তারপর এখানে আমি আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, দিয়ে একটু ভাজবো। দিয়ে দেব এখানে আমি কয়েকটা কারি পাতা। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, নালে না দেবেন। দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে ভালো করে নাড়ব। দিয়ে দেব নুন পরিমাণ মতো। তারপর ওই ভিজিয়ে রাখা সাবুগুলো ভেজানো হয়ে গেছে, আমি এগুলি দিয়ে দেব। এগুলি চেক করে দেখব যেন দানা দানা না থাকে। দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করব। এটাতে আমি কোনো জলের ব্যবহার করব না, যেহেতু এটা পোলাও, তাই এটা ভালো করে ভিজতে হবে। দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে আবারও নাড়াচাড়া করব। এরপর সবজিগুলো দিয়ে দেব।
দিয়ে দেব কয়েকটা কিশমিশ, যেহেতু এটা পোলাও। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব বাদাম ভাজাগুলো, দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম। ভালো করে নাড়াচাড়া করব। এরপর দিয়ে দেব একটু গরম মশলা পাউডার, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখুন কত ঝরঝরে হলো সাবুর পোলাও। এটাতে আপনারা জলের পরিমাণটা ঠিক করে দেবেন আর একটু ভালো করে ভেজাবেন, তাহলেই ঝরঝরে হয়ে যাবে। আর এটা গরম গরম আপনারা সার্ভ করবেন। সত্যি খুব দুর্দান্ত এই সাবুর পোলাও। উপোসের দিনে বিশেষ করে এটি একদম খুব ভালো একটা রেসিপি। হয়ে গেল সাবুর পোলাও, আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপর এটাকে গরম গরম পরিবেশন করব। এই রেসিপিটা খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনাদের আমার চ্যানেল ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।